হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বৈশাখের ভিডিও। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার মেইনলি বৈশাখে বিউপিতে যাওয়ার প্ল্যান ছিল, কারণ বিউপিতে প্রোগ্রাম হওয়ার কথা ছিল। সো যে কথা সেই কাজ, আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে যাচ্ছিলাম। দেন এই তো দেখো, আমার ফ্রেন্ড তো যেতে যেতে নেল পড়ছিল, আর আমি তো বের হওয়ার পরই আমার হাতের একটা নেল হারিয়ে ফেলি। যাই হোক, দেন এই তো আমরা চলে এলাম বিউপিতে। আর সেদিন এত রোদ ছিল, তোমরা সবাই জানো। আমি তো বিউপিতে ঢুকেই দেখি যে এত মানুষ, আমি তো এত মানুষ দেখে পুরাই অবাক হয়ে যায়। মানে এত বেশি মানুষ, মানে মানুষের জন্য আর কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, আমার যেতে যেতেও একটু লেট হয়ে যায়। যাওয়ার পর শুধু মানুষই দেখছিলাম। তো তোমরা আমার ভিডিওতে শুধু মানুষ দেখতে পাবা, মানুষ ছাড়া আর অন্য কিছুই দেখতে পাবা না, কারণ আমি গিয়েছিলাম এমনি থেকে লেট করে। আর যাওয়ার পর তো মানুষ ছাড়া আমিও আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। যেদিকেই যাই খালি মানুষ, যে স্টলে যাই, যেখানেই যাই না কেন, মানুষের জ্বালায় তো আমি ছবিও তুলতে পারছিলাম না। তারপর ঘুরতে ঘুরতে একটু ফাঁকা জায়গা পেলাম, দেন এখানে আমি কয়েকটা ভিডিও অ্যান্ড ছবি তুললাম। আমার এই শাড়ির কথা তোমরা সবাই জিজ্ঞেস করবে, তাই আগেই বলে দিলাম, এই শাড়িটা মিরং থেকে নেওয়া। দেন আর কি, আমার ভিডিওতে আজকে তোমরা শুধু মানুষ দেখবা, আর কিচ্ছু না। আর আমি গিয়েছিলাম লেট করে বিউপি থেকে, সেদিন আমাদেরকে আবার বেরও করে দেয় 2টার সময়। তো এত বাজে বৈশাখ আমি আমার লাইফে কোনোদিন করিনি। তো আমার এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমার মনে হয় না আমি আর বিউপিতে বৈশাখ সেলিব্রেট করতে যাব। দেন এসে যেহেতু গিয়েছি, এখন ঘুরতে তো হবে, কি আর করার। তাই আমি আর আমার ফ্রেন্ড এই রোদের মধ্যে আবার বের হয়ে গেলাম ঘোরার জন্য। দেখলাম এখানে কিউট কিউট স্টল বসেছিল এবং অনেক কিউট কিউট জিনিস ছিল, যদিও আমি ওরকম এক্সপ্লোর করতে পারিনি। দেন এই যে নাগরদোলাও এসেছিল এখানে। এই যে ঘোরাঘুরি শেষ, যদিও আমি ঘুরতেই পারিনি, আমি মনে হয় আধা ঘন্টার মতো ঘুরেছিলাম। দেন এই তো দেখো আমার কি অবস্থা, কোনো কিচ্ছু ছিল না, না ছিল শাটল, না ছিল রিক্সা। তো আমি আর আমার ফ্রেন্ডরা মিলে এখানে বসে বসে ওয়েট করছিলাম। দেন এই তো ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। যদিও আজকের ভিডিওতে সেরকম কিছুই আমি দেখাতে পারিনি, জানি হয়তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে না, বাট আমি যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই গরমের মধ্যে তোমাদের বৈশাখ কেমন কেটেছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো।